অর্কজিৎ মণ্ডল, বাড়ি বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাতিয়াপাড়ায়। বয়স মাত্র 2 বছর 7 মাস। খেলাধুলার বয়সে হাঁটা চলা করতে পারে না অর্কজিৎ। বিরল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 2 রোগে আক্রান্ত, যার কারণে দিন দিন তার পা অসাড় হয়ে পড়ছে। এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজন একটি ইনজেকশন, যার দাম বর্তমানে 9 কোটি টাকা। বিদেশ থেকে এই ইনজেকশন আনতে হয়। একমাত্র ছেলে প্রাণ বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছে পেশায় কাঠমিস্ত্রি বাবা বিশ্বজিৎ মণ্ডল। তবে তার পক্ষে 9 কোটি টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। জমি জায়গা কিছুই নেই। কাঠমিস্ত্রির কাজ করে যা আয় হয় তা দিয়েই চলে 4 জনের সংসার। এমতো অবস্থায় ছেলের প্রাণ ভিক্ষার জন্য সাধারণ মানুষের সহযোগিতার আবেদন করেছেন অর্কজিতের পরিবার। অর্কজিতের বিষয়টি জানতে পেরেই অর্কজিতের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন বালুরঘাটের কন্টেন্ট ক্রিয়েটাররা। তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বালুরঘাটের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও নিত্য সংস্থা। তবে এখন পর্যন্ত যে পরিমাণ টাকা উঠেছে সেই টাকা দিয়ে চিকিৎসা কোনোভাবেই করা সম্ভব নয়। ঠিক এই জায়গা থেকে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন অর্কজিতের বাবা বিশ্বজিৎ মণ্ডল এবং তার মা পায়েল মণ্ডল। জানা গিয়েছে বছর 4 আগে বিশ্বজিৎ মণ্ডল ও পায়েল মণ্ডলের বিয়ে হয়। 2023 সালের ডিসেম্বর মাসে অর্কজিতের জন্ম হয়। একমাত্র সন্তান হওয়ায় খুশি ছিল তার বাবা মা ও তার ঠাকুমা কাকলি মণ্ডল। ছোট থেকে স্নেহ দিয়ে অর্কজিৎকে মানুষ করেছিলেন তারা। চলতি বছরের প্রথমের দিকে অর্কজিতের নানা সমস্যা নজরে আসে। প্রথম দিকে হাঁটতে পারলেও ধীরে ধীরে সে হাঁটতে পারছিল না। একটুতেই অসুস্থ হয়ে পড়ছিল, এমনকি হাঁপিয়ে পড়ছিল খুব তাড়াতাড়ি। বিষয়টি নজরে আসার পরে প্রথমে বালুরঘাট, তারপর মালদা এবং তারপরে কলকাতায় চিকিৎসা করেন পরিবার। কিন্তু সমস্যা কি তা কোথাও ধরা পড়েনি। অবশেষে চলতি বছর ফেব্রুয়ারি মাসে চেন্নাইয়ে চিকিৎসা করাতে গিয়ে ছেলের স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 2 রোগে আক্রান্ত তা জানতে পারেন। এমনকি এর চিকিৎসা রয়েছে বলেও চিকিৎসকেরা জানান। তবে এর জন্য প্রায় 9 কোটি টাকা প্রয়োজন। খুব দ্রুত এই ইনজেকশন দিলেই অর্কজিৎ আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক হয়ে উঠবে। চিকিৎসকের কথা শোনার পরে একদিকে যেমন আশার আলো দেখছিলেন, তেমনি ছেলের চিকিৎসার জন্য এত টাকা কোথা থেকে জোগাড় করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় মণ্ডল দম্পতি। এদিকে বিষয়টি জানার পরে বালুরঘাটের কন্টেন্ট ক্রিয়েটাররা এগিয়ে আসেন। একাধিক কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অর্কজিতের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি তারা দান বাক্স হাতে শহরের বিভিন্ন জায়গায় অর্কজিতের জন্য অর্থ সাহায্য তুলেছেন। এমনকি বালুরঘাটের একটি নাচের সংস্থা অর্কজিতের জন্য শহরের একাধিক জায়গায় স্ট্রিট ডান্স করে আর্থিক সাহায্য তোলেন। গতকাল বালুরঘাটের এক ব্যবসায়ী 1,15,000 টাকা অর্কজিতের পরিবারের হাতে তুলে দিয়েছেন। আমার ছেলের যে অসুখটা হয়েছে সের নাম হচ্ছে SMA টাইপ 2 স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। ওর হচ্ছে এখন হাঁটতে পারে না, চলতেও পারে না। ওর যে মেন খরচা আছে সেটা হচ্ছে 9 কোটি টাকার একটি ইনজেকশন লাগবে। এটা ডাক্তারবাবু পরামর্শ করে দিয়েছেন। মানে ওর বয়স কত এখন? 2 বছর 7 মাস। কবে জানতে পারলেন এই সমস্যা হয়েছে? 3 মাস হয়েছে এখন। 3 মাস হয়েছে। হ্যাঁ। কী করে বুঝতে পারলেন সেটা? যখন ও 1 বছর বয়স হয় তখন ও ধীরে ধীরে মনে করো আগে হাঁটতে পারতো, তো টুকটাক হাঁটতে পারতো। তারপর দেখছি যত দিন যাচ্ছে তত হাঁটতে পারছে না। তো আমরা এখানে বালুরঘাটে ডাক্তার দেখাই। বালুরঘাটে ডাক্তার দেখানোর পরে আমরা মালদাতে নিয়ে যাই। মালদা দেখানোর পরে মালদাতেও হয় না। তারপরে বলে যে হচ্ছে শিলিগুড়িতে নিয়ে যেতে বলেছিল। শিলিগুড়িতে নিয়ে গেছিলাম, শিলিগুড়িতেও হয়নি। তারপরে আমরা নিয়ে গেছিলাম হচ্ছে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ওখান থেকে ধরা পড়েছে। কবে সেটা ধরা পড়লো? 3 মাস হয়েছে। এখন মূলত কি সমস্যা, যে 9 কোটি টাকা সেটা কি? হ্যাঁ, অবশ্যই। আমার ছেলের জন্য যে খরচাটা লাগবে সেটা হচ্ছে 9 কোটি টাকা। সেই টাকাটাই সম্ভব? আপনি কি করেন? আমি হচ্ছে পেশায় কাঠমিস্ত্রি, আর আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। অনেকে তো এগিয়ে এসেছে, আপনার যারা এখানকার যারা ইউটিউবার রয়েছে তারা এগিয়ে এসেছে দেখলাম। অনেকের যারা শিল্পপতি তারা এগিয়ে আসছেন। এখন পর্যন্ত কতটা কালেকশন হয়েছে? এখন অবধি আমাদের কালেকশন হয়েছে প্রায় 2 লক্ষ টাকার মতো সবে। সেটা একদমই কম, আরও একবারে কম। এই যে সকলে এগিয়ে আসছে সেটাকে কি বলবেন, যে আরও লোক? হ্যাঁ, আমি চাই আমার ছেলের জীবন বাঁচাতে প্রত্যেকটা লোক এগিয়ে আসুক, এবং সকলকেই আমি হাত জোর করে প্রার্থনা করব যে আমার ছেলের জন্য একটু দয়া এবং ভিক্ষা করেন, যে আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আপনারাই একটু এগিয়ে আসুন, একটু করে হেল্প করুন। তাহলে আমার ছেলে আর 2টো বাচ্চার মতো হাসে খেলে বেড়াবে
এবং চলতে ফিরতে পারবে। কতদিনের মধ্যে এই ইনজেকশনটা দিতে হবে বলেছে? খুবই সময় কম আছে, বলেছে যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব ডাক্তারবাবু তত ওর ভালো হবে। এখানকার যারা মন্ত্রী বা বিধায়ক তাদের সঙ্গে কি দেখা হয়েছে? তাদের সঙ্গে আমি দেখা করেছিলাম, উনি বলেছিলেন যে এতগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করে দেব। তারপরে উনি এইটুকুই আশ্বাস দিয়েছেন এবং হাতে শুধু 5,000 টাকা ধরিয়ে দিয়েছিলেন। তারপরে উনি আর কোনো সুরাহা করে দেননি, এখন কোনো ব্যবস্থা? না কোনো ব্যবস্থা করে দেননি। আপনার কি একটাই ছেলে? আমার একটাই ছেলে, ওর নামটা কি? ওর নাম হচ্ছে অর্কজিৎ মণ্ডল। আপনার নাম? আমার নাম দাদা বিশ্বজিৎ মণ্ডল। না, ওর অনেক কিছু সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়, একটুতে সর্দি কাশি হয়, অনেক কিছু সমস্যা হয়। আপনাদের কাছে আমি হাত জোর করে আপনাদের কাছে আমি ভিক্ষে চাইছি, আমার ছেলের প্রাণ ভিক্ষে চাইছি। আমার ছেলেকে আপনারাই বাঁচাতে পারবেন। আমি তো আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমার ছেলেকে আপনারাই বাঁচাতে পারবেন। এই যে এত বড় টাকা, সেটা কি জোগাড় করা আপনাদের পক্ষে সম্ভব? আমাদের পক্ষে সম্ভব না। আপনারা সবাই মিলে আমাদের পাশে থাকলে, সরকার থাকলে আমার ছেলেকে ভালো রাখা যাবে। এখন মূলত কি সমস্যা রয়েছে? হাঁটাচলা তো একসময় করতে পারতো কিছু হলে, এখন হ্যাঁ, ও একটু হাঁটতে পারতো, আস্তে আস্তে এখন একদমই মানে মাইনাসে চলে গেছে, এখন কিছুই পারে না। ও পাটাকে নাড়াতে পারে না, ও হাত দিয়ে টেনে টেনে পাটাকে নিয়ে আসে। ও নিজে একা? হ্যাঁ আপনার কি একটাই ছেলে? হ্যাঁ, আমার একটাই ছেলে। এমনি কি সরকারের তরফ থেকে সহযোগিতা করা সেক্ষেত্রে সুবিধা হবে? হ্যাঁ, কি চাইবেন, সরকারের কি আবেদন করবেন? সরকারকে বলবো এটাই, আমার ছেলেকে যাতে হেল্প করে, আমার ছেলে যাতে বাঁচতে পারে, আর সরকার হেল্প করলে আমার ছেলে বাঁচতে পারবে। আপনার নাম কি? আমার নাম পায়েল মণ্ডল। পায়েল। যে আমাদের কাছে অর্কজিতের পরিবার এবং এই গ্রাম থেকে একটি ফোন আসে, যেখানে ছোট্ট একটি বাচ্চা একটি বিরল, জটিল এবং ভয়ঙ্কর একটি রোগে আক্রান্ত, SMA টাইপ 2। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে খুব সহজে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এই খবরটা। কারণ বুঝতেই পারছেন, এটা শুধু অফলাইন ডোনেশন তুলে কালেকশন করে সম্ভব না, অনলাইন অফলাইন দুরকমভাবেই আমাদের দরকার। তখন আমরা এগিয়ে আসি এবং ছোট্ট দুধের শিশু বাচ্চাটির প্রাণবন্ত মুখ, ওর হাসি দেখে সত্যি কোথাও গিয়ে আমরা কি বলবো, মানে ভীষণভাবে ওতপ্রোতভাবে এখন জড়িয়ে পড়েছি। আমরা বাচ্চাটিকে চিকিৎসা না দেওয়া পর্যন্ত আমরা যারা ভ্লগার কমিউনিটি, যারা আমরা শুরু থেকে আছি, শুধুমাত্র তাদের কথাই বলছি, আমরা এটা অনেক দূর অবধি যাব। আমরা বাচ্চাটিকে সঠিক জায়গায় পৌঁছে সঠিক চিকিৎসা পাওয়া পর্যন্ত পরিবারটির পাশে আমরা আছি। আপনার নাম আর কি? আমার নাম পিয়ালি ধর। আপনাদের কোনো কমিটি বা কিছু আছে? আমাদের কমিটি বালুরঘাট ভ্লগার কমিটি। কোনো পদে আছে? না, আপাতত আমরা কোনো পদে নেই, আমরা জাস্ট এমনি করছি। তার মাধ্যমে কি বার্তা দিতে চান আপনি? আমি বার্তা দিতে চাই, বেসিক্যালি এর সহযোগিতা করলাম বললে ভুল হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা দেখছিলাম যে আমাদের ব্লগার যারা আছে ওরা দারুণ কাজ করছে, ওরা বিভিন্ন জায়গায় যে ওরা কালেকশন করছে অল্প অল্প, কিন্তু আমার মনে হয় এখানে শুধু এটাই যথেষ্ট নয়, এখানে একটু বাল্ক কালেকশন দরকার। তা আমি আমার সংস্থা থেকে যেমন একটা অ্যামাউন্ট দেওয়া হলো 1,15,000 টাকা মতো। তো এরকম যদি বড় ছোট বড় যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি চাই তারা এগিয়ে আসুক, বা ক্লাবগুলো এগিয়ে আসুক। হ্যাঁ, কারণ আমরা দেখুন বিজনেস এন্টিটি, আমরা বিভিন্ন কিন্তু এসব স্পন্সার, এভাবে এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম, সেখানে অনেক টাকা আমাদের যায়। তো এইবার সেটাকে মিনিমাইজ করে আমরা যদি একজনের প্রাণ বাঁচাতে পারি, ওর তো এখনও জীবনে শুরু হয়েছে কেবল, হ্যাঁ, তা ওকে বাঁচানোর জন্য আমরা যদি এটা করতে পারি, এটা কিন্তু একটা মাইলস্টোন। এবং আগামী দিন অন্য কোনো জেলা বা অন্য রাজ্যের ক্ষেত্রেও এই দক্ষিণ দিনাজপুর একটা কিন্তু উদাহরণ হয়ে যাবে যে আমরা এরকম একটা জেলাবাসী মিলে একটি বাচ্চাকে কী বলে এক প্রাণ বাঁচাতে পেরেছে। তা আমি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমস্ত আমার যারা বিজনেস কলিগস, আমার যারা ব্যবসায়ী বন্ধু, হ্যাঁ, তাদের সবাইকে বলতে চাই, তো আপনারাও এগিয়ে আসুন। এরকম না হলে মানে একটু মোটামুটি বড় অ্যামাউন্ট না হলে তো আসবে না, আপনারাও এগিয়ে আসুন এবং ওনাদের পাশে দাঁড়ান। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।